একটা ছোট্ট গ্রাম যেখানে মাটির ঘর আর সবুজ শস্যক্ষেত মিলেই মানুষগুলো তাদের দিন যাপন করে। সেই গ্রামে বাস করত দুই ভাই, মধু আর নিতাই। দুই ভাই আলাদা হলেও সংসারটা ছিল এক ছাদের নিচে। মধুর বউয়ের নাম ছিল শেফালি, আর নিতাইয়ের বউয়ের নাম ছিল রোজিনা। দুই যা হলেও তাদের স্বভাব ছিল একেবারেই আলাদা। শেফালি ছিল শান্ত, পরিশ্রমী আর সংসারে। ভোরবেলা উঠেই সে গরু ছাগল দেখত, উঠোন ঝাড়ত, রান্নাঘরে যেত। আর অন্যদিকে রোজিনা ছিল একটু আলসে স্বভাবের, বেশি কাজ করতে চাইত না, তবে সবসময় শখ আহ্লাদ বেশি ছিল। দুই জায়ের মধ্যে শুরুতে মিলমিশ থাকলেও দিন যত গোড়াত ততই ছোটখাটো ঝগড়া শুরু হলো। একদিন সকালে শেফালি উঠোনে ঝাড়ু দিচ্ছে। রোজিনা এসে বলল, তুমি এত কাজ করছো কেন? ভোরবেলা উঠেই এত ঝকঝক করে ঘর রাখলে কে দেখে বলো তো? বৌদি, ঘর তো নিজের, পরিষ্কার না রাখলে আমাদেরই লজ্জা হয়। মধু আর নিতাই দুজনেই কৃষক, দিনরাত মাঠে খাটে। তবে সংসারের খরচ যখন উঠোনে আসে তখন ঝামেলা বাঁধে। একদিন চাল ডাল কেনা নিয়ে দুই জায়ের মধ্যে বড়সড় ঝগড়া বাঁধল। সবসময় তো তোমার মতেই চলে, বাজার থেকে। আরে বৌদি, সংসারটা একটাই, আলাদা কোথায়? সবকিছু ভাগাভাগি হয়তো। এই ঝগড়া যখন প্রায় প্রতিদিন হতে লাগল তখন গ্রামের একজন মুরব্বী হরিপদ কাকু একদিন ডাকলেন সবাইকে। তিনি বললেন, দেখো মারা, সংসার মানে মিলেমিশে থাকা। তোমরা যদি নিজেদের ছোটখাটো অভিমান ভুলে একসাথে কাজ করো তাহলে সংসার চালানো সহজ হবে। ঝগড়া অভিমান বাড়তে বাড়তে একসময় মধু আর নিতাই ঠিক করল এক ছাদের নিচে আর থাকা যাবে না। মুরব্বীদের পরামর্শও কাজে লাগল না এবার। শেফালি, অনেক হলো, এখন থেকে আমরা আলাদা সংসার করব। হ্যাঁ দাদা, আলাদা হলেই শান্তি হবে। সবসময় ঝগড়া শুনে আমারও ভালো লাগে। ফলস্বরূপ উঠোনে বাঁশের বেড়া তুলে দিল। এ পাশে মধু শেফালির সংসার, ও পাশে নিতাই রোজিনার সংসার। শুরুতে দুজন যাই ভেবেছিল শান্তি আসবে। শেফালি নিজের সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। গরু ছামাল লাল, জমিতে শাকসবজি ফলাতে লাগল। অন্যদিকে রোজিনা নিজের ইচ্ছে মতো চলতে লাগল। রান্না একদিন করবে তো 2 দিন বাদ দেবে। মাঝে মাঝেই মেকআপ, সাজগোজে সময় কাটাত। হ্যাঁ, এখন আর কারো কথা শুনতে হবে না, নিজের মতন চলব। কিন্তু দিন যত যাচ্ছিল সংসার সামলাতে তার কষ্ট বাড়ছিল। একদিন বাজারে নিতাই টাকা দিতে দেরি করল। দোকানদার বলল, বাবু, ধার অনেক হয়ে গেছে, আর দিতে পারবো না। রোজিনা বাড়ি ফিরে এসে ঝগড়া শুরু করিও। তুমি কি শুধু মাঠে ঘুরে বেড়াও নাকি? সংসার চালাতে হবে কিভাবে? তাহলে তুমিই তো সংসারটা সামলাও, আমি তো খেটে খাচ্ছি। ওপাশে কিন্তু শেফালি নিজের বুদ্ধি আর পরিশ্রমে সংসারটা সামলে নিতে লাগল। জমির ফসল বিক্রি করে টাকা আনত, সংসারে অভাব রাখত না। গ্রামের মানুষও বুঝতে শুরু করল দুই সংসারের পার্থক্য। কারো উঠোন ভরা সবুজ শাকপাতা, হাসি খুশি পরিবেশ। অন্যদিকে কারো উঠোন ফাঁকা, প্রায়ই ঝগড়া শব্দ শোনা যায়। একদিন পাশের বাড়ির এক মহিলা এসে রোজিনাকে বলল, বৌমা, সংসার মানে শুধু শখ নয়, পরিশ্রমও লাগে। শেফালিকে দেখো না, কেমন সুন্দর করে সামলাচ্ছে। রোজিনা লজ্জায় মাথা নিচু করে ফেলল। আলাদা হওয়ার পর মধু আর শেফালি মিলেমিশে সংসার চালাতে লাগল। মধু বলল, তুমি না থাকলে আমি কিছুই পারতাম না শেফালি। সংসার দুজনের, আমি একা করলে তো হতো না। দিন গোড়াল, মাস কেটে গেল। শুরুর সেই অহংকার ধীরে ধীরে ফিকে হয়ে এলো রোজিনার জীবনে। সংসারে অভাব, দোকানদারের তাড়া, স্বামী স্ত্রীর ঝগড়া, এসব মিলিয়ে তার মন ভেঙে গেল। এক সন্ধ্যায় রোজিনা উঠোনে বসে একা কাঁদছিল। ওপাশ থেকে শেফালি দেখে এগিয়ে এলো। কি হলো বৌদি, তুমি কাঁদছ কেন? ভাবি, সংসার সামলানো এত কঠিন হবে জানতাম না। সবসময় ভেবেছিলাম তুমি বাড়াবাড়ি করো, অথচ এখন বুঝতে পারছি তোমার পরিশ্রম ছাড়া সংসার টেকেই না। বৌদি, দুঃখ করো না, ভুল সবাই করে। সংসার মানে শুধু খাওয়া পড়ার আয়োজন না, একে অপরকে বুঝে চলাই হলো আসল কাজ। তুমি চাইলে আমরা আবার মিলেমিশে একসাথে থাকতে পারি। শেফালি শান্তভাবে বলল, তুমি সত্যি আমাকে ক্ষমা করবে ভাবি?
এত ঝগড়া করেছি তোমার। ক্ষমা নয় বৌদি, আমি তো তোমাকে নিজের বোন ভেবেই ভালোবেসেছি। আবার আমরা মিলেই থাকব। কিছুদিন পর দুই ভাই আবার একসাথে বসল। মধু আর নিতাই মিলে ঠিক করল, আর কোনো ঝগড়া নয়, এবার থেকে সংসার আবার এক হবে।